যেদিন আমি একটা ফুটফুটে রাজকুমার জন্ম দিলাম, ঠিক সেদিন থেকে না চাইতেও আমার মনে অহংকার চলে আসলো। সবাই আমাকে ভীষণ কদর করতে আরম্ভ করলো। আর করবেই না বা কেন? তাদের প্রথম বংশধর তো আমিই দিলাম। বড় ভাবি, সে তো 10 বছর হয়ে গেল, তবুও একটা সন্তান জন্ম দিতে পারলো না। তাই তো সবার চোখের মধ্যমণি আমি, আর আমার সোনার টুকরা ছেলে। এমন নয় যে বড় ভাবি টাকা পয়সা কোনো দিক থেকে কম আছে, শুধু একটা সন্তানের অভাব। আবার এমনটাও নয় যে তার সাথে আমার সম্পর্ক খারাপ, তবুও ও যে আমার সন্তান, আমারই সন্তান। আমার ননদ আমাদের দু জায়গায় খুব ভালোবাসতেন। একমাত্র তিনিই কেবল আমার সন্তান হবার পর আমার চেয়ে আরও বেশি গুরুত্ব দিতে শুরু করলো বড় ভাবিকে। কারণ আমার জানা নাই, আশ্চর্য গুরুত্ব পাবার কথা আমার। আমি তাদের বংশ রক্ষা করেছি, তবুও তিনি এখন আমাকে কেন আগের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে না। বড় ভাবি এখন প্রতিদিন অন্তত 10 বার করে আমার ঘরে আসবেই আসবে। আমার ছেলে রাফসান কাঁথা সেলাই থেকে শুরু করে কাঁথা ধুয়ে দেওয়া সব তিনিই করতেন। এমনকি রাতে যখন বাবাইকে খাওয়াতাম, তখনও আমার পাশে এসে এক দৃষ্টিতে আমার বাবাইয়ের দিকে তৃপ্তির হাসি দিয়ে চেয়ে রইতেন। আমি প্রচুর বিরক্ত হতাম, ভাবতাম হয়তো নজর লাগিয়ে ফেলবে আমার ছেলেকে। তাই আমি চোখে মুখে কুঁচকে বসে বাবাইকে ফিডিং করতাম। ভাবি বুঝতে পারতো হয়তো, তবুও আসতেন। আমার ছেলের আকিকার দিন ওকে গোসল করাবো বলে জামা কাপড় সামনে রেখে একটু বাইরে গিয়েছিলাম। এসে দেখি বাবাইকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে একটা ঝুনঝুনি হাতে দিয়ে কথা বলছেন আর হাসছেন। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এবার বলেই ফেললাম, আপা, আমি মা। আমার নিজের একটা সকালাত আছে সন্তানের প্রতি, কিন্তু আপনি সে কাজে বাধা দিচ্ছেন। এতদিন কিছু বলি নাই, তার মানে এই না যে আমি বলতে জানি না। দয়া করে সবসময় রাফসানকে আদর দেখাবেন না। এরপর হনহনিয়ে চলে আসি তার সামনে থেকে। তাকে কোনো কথা বলতে সুযোগ দেই না। কেন দিব? আমার শাশুড়িকে বললাম ব্যাপারটা। তিনি আমাকে ভালো মন্দ কিছুই বললেন না। নির্লিপ্ত চেয়েছিলেন আমার মুখের দিকে। হয়তো তিনি বুঝে গিয়েছেন আমি যে অহংকারী হয়ে উঠেছি। রাশেদকে, আমার স্বামীকে বললাম। সে খুব অবাকভাবে শুনছিল আমার কথাগুলো। বলছিল, মনে হয় তুমি ভুল করলে। যাকে বাদ দাও তো। তেতে উঠে তেতে উঠলাম আমি। হ্যাঁ, এখন ভাবির জন্য দরদ উথলে পড়ছে। ও কিছুই বলেনি, গামছা নিয়ে চলে গেল বসলে। আমিও বেঁকে বসলাম। কোনো রকম আকিকা সম্পন্ন হলেও পরদিন থেকে বুঝলাম সন্তান পালার যন্ত্রণা কী। প্রতিদিন বড় ভাবি সব দোয়া মোছা, ডায়পার চেঞ্জ করা, কিন্তু এখন আমি এগুলো কিছুই সামলাতে পারছি না। সব জমে গেছে কাঁথা। বাবুকে কোলে নেয়ার কাঁথাটাই নেই। এদিকে ধুতে গিয়ে শুনি বাবু কাঁদছে। আল্লাহর কোনটা ছেড়ে কোনটা করব? রুমে এসে জানলার নজর পড়তে দেখি বড় ভাবি সজল চোখে আমার বাবাইয়ের দিকে চেয়ে আছে। দিয়ে এলাম শাশুড়ির কাছে। তিনি বৃদ্ধ মানুষ, রাখতে পারছেন না। ননদ আমাদের রান্নার জন্য তৈরি করছিল। হাতে মরিচ বাটার টকটকে দাগ সব ফেলে বাবাইকে নিয়ে বসেছিলাম। এভাবেই দিন যায়, ভাবি আসে না। আমার চোখের আড়ালে থেকে বাবাইকে দেখে যায়। যখনই তার মুখোমুখি হতাম, বাবাই কান্না করত। বুঝতে পারছিলাম বাবাই তার বড় মাকে চিনে ফেলেছে। একদিন দাওয়াত আসলো খালা শাশুড়ির বাড়ি থেকে। সেদিন সবাই গেলেও আমি যেতে পারিনি। অসুস্থ ছিলাম কিছুটা। রাশেদও বাড়ি ছিল না, শহরে ছিল, তাই আর যাওয়া হয়নি। দুর্ভাগ্যবশত আমিও একটু চা বানাতে গিয়েছিলাম। মাথা ব্যথা করছিল খুব, তাই। আর তখনই আমার বাবাই ওয়াকারের সাথে পেঁচিয়ে পড়ে যায়। আমার হুঁশ ছিল না, কি করব। রক্ত, আমার পাখি রক্তে ভেসে যাচ্ছিল। তার সদ্য ওঠা মাড়ি দাঁত ভেঙে গেছে। ফোন দিলাম শাশুড়িকে। কান্নার চোটে কথা বলতে পারছিলাম না ঠিক মতো। আমি একা বাড়িতে কই যাব, কিভাবে যাব? গ্রামের বাড়ি, ভ্যান পাচ্ছিলাম না সহজে। দরজা খোলা রেখে বাইরে নিয়ে ছুটছি। অবশেষে ভ্যান পেয়েছি একটা। খানিকটা যেতেই দেখি একটা বাইকে ভাবি, পরিচিত কারো বাইকে এসেছে। আমাকে দেখেই তিনি দৌড়ে বাইক থেকে নেমে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাবাইকে আমার কোল থেকে নিয়ে বাইকে বসেছে। আমার বাবাই
আমার বাবাই মুখ থেকে তখন, ওহ কি বিভৎস অবস্থা! তারা আগে চলে গেছে। সামনে আরেকটা ভ্যান আমার শাশুড়ি আর ননদ আসছে। তাদের নিয়ে সদর হাসপাতালে গেলাম। দেখলাম হাসপাতাল করিডোরে বড় ভাবি উসু চুলে দাঁড়িয়ে কাছের জানলার দিকে চেয়ে রইল। আমি আমার শাশুড়ি আর ননদের দিকে তাকালাম। তারাও হ্যাঁ বোধক ইশারা করতেই আমি ছুট দিলাম। ফোন বাজছিল, হয়তো রাফসানের বাবা কল দিয়েছে। এত কিছু দেখার সময় নেই। আমি ভাবির দুপায়ের কাছে পড়ে হাউমাউ করে কাঁদতে ক্ষমা চাইলাম। ভাবির চোখে নোনা জল আমার কপালে ছুঁয়ে দিল। আমি আমার মাতৃস্নেহ বুকে জড়িয়ে রইল। তিনি আমাকে মাতৃস্নেহে বুকে জড়িয়ে রাখলেন। সমাপ্ত। সেদিনের পর থেকে আমি বড় ভাবিকে রাফসান থেকে আলাদা করে রাখিনি। রাফসানের এক মায়ের নয়, দুই মায়ের আদরে বড় হতে লাগলো। ওর বেশিরভাগ সময় রাফসানের পড়াশোনার দিকে বড় ভাবি খেয়াল রাখতো। ওকে স্কুলে নিয়ে যাওয়া, ওর হোমওয়ার্কগুলো করে দেওয়া, এমনকি রাফসানকে পড়ানোর জন্য ওর টিচারও আমাদের লাগেনি। বড় ভাবি ওর প্রাইমারি লেভেল পর্যন্ত ওকে পড়ালেন নিজ দায়িত্বে। আমার ছেলে যখন ক্লাস 6-এ ভর্তি হলো, তখন ওর টিচাররা জানতে চাইলো ওর মাকে। আমি আর বড় ভাবি সেদিন একসাথে গিয়েছিলাম। তখন ভাবি টিচারদের হাসানোর জন্য বলল, আপনি দুজনের নামই লিখে রাখেন। সবার মা একজন হলেও রাফসানের মা দুজন। বড় ভাবি হাসির ছলে বলে ফেলল, একজনের মা মরে গেলে আরেকজন মা আছে। টিচারদের অফিসের রুমে সবাই হাসলেন। ওই বছরের ঠিক মাঝামাঝি সময়ে আমার শরীর অসুস্থ হতে লাগলো। হঠাৎ এতটা শুকিয়ে গিয়েছি কেউ কল্পনাও করতে পারেনি। গ্রামে টুকটাক চিকিৎসা করেও কোনো ফল পেতে পারলাম না। দিন দিন শারীরিকভাবে অবনতি হতে লাগলো আমার। আমার স্বামী আমাকে ঢাকাতে চিকিৎসা করানোর জন্য নিয়ে গেলেন। ডাক্তার এত টেস্ট দিয়েছিল যে টেস্ট করাতে 3-4 দিন লেগে গেল। কিন্তু এই 3-4 দিনে একবারও আমার ছেলে আমাকে ফোন করে জানতে চায়নি মা কেন আসে না। আর জানবেই বা কেন, ওর তো আরেক মা আছে ওর সাথে। সকল টেস্ট রিপোর্ট নিয়ে ডাক্তারের রুমে দিকে গেলাম। ডাক্তার জানালো আমার ব্লাড ক্যান্সার হয়েছে। উনি জানতে চাইলো যে কখন থেকে আমার শরীর খারাপ হয়েছিল। আমি বললাম, গেল 3 মাস ধরে আমার শরীর ব্যথা এবং শরীরে জ্বর অনুভব করতাম সবসময়। মাঝে মাঝে জ্বরের পরিমাণটাও বেড়ে যেত। ওষুধ খেয়ে নিতাম, কিন্তু জ্বর কিছুতেই কমতো না। ডাক্তার তখন বলল, ঠিক ওই সময়টাতে আপনারা ভুল করেছেন। যদি রোগের দেখার সাথে সাথে নিয়ে আসতেন, তাহলে এত বড় ঘটনা ঘটে যেত না আপনার সাথে। এখন ওনাকে কেমোথেরাপি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। দিনে দিনে আমি মৃত্যুর মুখোমুখি হয়ে গেলাম। কিন্তু বুকের মধ্যে একটা সান্ত্বনা নিয়ে মরতেও ইচ্ছে করছে যে আমার ছেলে আরেকটা মা রেখে গিয়েছি এই দুনিয়াতে। আমরা সব সময় সব কিছু আমার আমার বলি। আসলে আমার বলতে এই দুনিয়াতে কিছুই নেই। যে আমি আমার নিজের নিয়ন্ত্রণে নেই, সে আমি কিভাবে অন্যের সাথে অহংকার করে বলি এই জিনিসটা আমার। আমি বড় ভাবির কাছে, আমার ননদ, আমার শাশুড়ি এবং স্বামীর কাছে ক্ষমা চেয়ে পরকালের জন্য অপেক্ষা করছি। জানি না আমার পরের মসজিদটা কেমন হবে। তবে যেই মানুষগুলোকে আমার অহংকার দিয়ে বিষিয়ে দিয়েছিলাম, সেই মানুষদের কাছ থেকে আমি ক্ষমা পেয়েছি। আল্লাহ, তুমিও আমাকে ক্ষমা করে দিও। হে দুনিয়ার আকাশ বাতাস, তোমরাও আমাকে ক্ষমা করে দিও। রহমতের চাদরে ডেকে রেখো আমার সন্তানকে, হে আল্লাহ। আমার স্বামী হাউমাউ করে কান্না ছাড়া আমার কানে আর কিছুই আসছে না। সে আমাকে অনেক ভালোবাসতো। হাসরের ময়দানে যদি আমার স্বামীর ব্যাপারে আমার কাছে জিজ্ঞেস করা হয়, আমি আল্লাহর কাছে বলবো, আমার স্বামী আমাকে জীবনে সুখ দিয়েছে, কোনো দুঃখ দেয়নি। হে আল্লাহ, আমার স্বামীর হাহাকার করা বুককে আবার কোনো নেককার স্ত্রী ধারা ভরে দিও। আমিন। সমাপ্ত।